খেলাফতের নেতৃত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। যতবার বিলুপ্ত করার চেষ্টা করবে আবার ফিরে ফিরে উম্মতের মধ্যে খেলাফত আসবে এবং চূড়ান্ত এই বিশ্বব্যাপী ইসলামের বিজয় খেলাফতের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। এটাকে রুখতে কেউ পারবে না, এটাকে কেউ রুখতে পারবে না। হ্যাঁ, খেলাফতের মধ্যে ছন্দপতন হতে পারে, খেলাফতকে তারা মধ্যখান দিয়ে ধ্বংস করার চেষ্টা করতে পারে। যতবার তারা ধ্বংস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর রেখে যাওয়া এই আমানত, হাজার হাজার পয়গম্বরের এই নেতৃত্বের আমানত, উম্মতের এই খেলাফতের এই আমানত আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আবার সারা দুনিয়া থেকে সকল জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে ইসলামের হেলালি নিশান নিয়ে আবার পৃথিবীতে খেলাফত মাথাচাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। আলেমরা ছাড়া উম্মতের কাঙ্ক্ষিত এই নেতৃত্ব অন্য কেউ ফিরিয়ে আনতে পারবে না। উম্মতের কাঙ্ক্ষিত নেতৃত্ব সহিহ ইলম ছাড়া হতে পারে না। বড় সংগঠন হতে পারে, দুনিয়ার অনেক আসবাব জমা করতে পারে, দুনিয়ার বহু কিছুর দিক থেকে শক্তিমান হতে পারে, দুনিয়ার সকল দিক থেকে তারা সমৃদ্ধ হতে পারে। আল্লাহর কসম, এই উম্মতের মুক্তি আসবে যে নেতৃত্বের মাধ্যমে, সেই নেতৃত্ব ইলমের দিক থেকে অত্যন্ত গভীর এবং অত্যন্ত মজবুত শক্তিশালী হবে। এছাড়া উম্মতের মুক্তির কোনো পথ নাই। সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন, একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায় এই হুজুররাই দেখাই দিয়েছে। 40 বছর তারা যুদ্ধই করছে, পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই। যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করছেন তারা। এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা ইলমের এমন এমন মার্কাজ করছে। দারুল ইফতা, আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি, সেখানকার দারুল ইফতা দেখে আসলাম। দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না, দারুল ইফতা ওয়াল কাজা, সব দারুল ইফতা ওয়াল কাজা। কারণ এখন বিচারক সংকট, এই জন্য 2 বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়েছে। দারুল ইফতা ওয়াল কাজা, বছরে 2 ফাতরা, 6 মাসে ঢুকবে, বাকি 6 মাসে ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একদম 5 তলা বিল্ডিং, নিচতলা তালা মারা, এমন করা করি। মানে মক্তবের ছাত্র এত করা করি নাই, কারণ 40 বছর তাদের এলমের করতে পারে নাই, তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন এরকম যোগ্য যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত 2টা 3টা সেই দেশের দুর্গম পাহাড়ি পথ, শত শত মাইল, হাজার হাজার মাইল পথ চলো। সেই যে হাদিসের কথা মনে পড়ে,